মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে ফিরে যাওয়ার ঠিক 4 দিনের মাথায় বেইজিং সফরে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে এই সফরে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে পুতিন ও তার প্রতিনিধি দলকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এর আগে গত 13ই মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও বেইজিং এর লাল গোলাপের উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছিল। ঠিক একইভাবে পুতিনের আগমন উপলক্ষেও চীনের সামরিক বাহিনীর একটি ব্যান্ড দল সঙ্গীত পরিবেশন করে। বিমানবন্দরের তরুণ তরুণীরা রাশিয়ার পতাকা নাড়িয়ে স্বাগতম স্বাগতম স্লোগানে মুখরিত করে তোলে চারপাশ। এই সফরটি মূলত রাশিয়া ও চীনের মধ্যকার সৌহার্দ্য, বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির 25 বছর পূর্তির এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দফতর ও বাসস্থান ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পুতিনের এই সফরের মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক মতবিনিময় করা। 2022 সালে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই মস্কো এবং বেইজিং এর মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছায়। গত 4 বছরে একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের সাথে রাশিয়ার দূরত্ব বেড়েছে, ঠিক তেমনি কাছাকাছি এসেছে মস্কো এবং বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াওনের মতে, চীন ও রাশিয়ার এই কূটনৈতিক সম্পর্ক বর্তমান বিশ্বে সবচেয়ে সহনশীল ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক অনন্য উদাহরণ। মঙ্গলবার বেইজিংয়ে পৌঁছানোর আগেই চীনের জনগণের উদ্দেশ্যে একটি বিশেষ ভিডিও বার্তা পাঠান ভ্লাদিমির পুতিন, যেখানে তিনি দুই দেশের সম্পর্ককে অনন্য উচ্চতার বলে দাবি করেন। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা পুতিনের এই সফরের পেছনে গভীর অর্থনৈতিক ও ভূরাজনৈতিক উদ্দেশ্য দেখছেন। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা এশিয়া সোসাইটির কর্মকর্তা লায়েল মরিস মনে করেন, পুতিনের এই সফরের প্রধান উদ্দেশ্য মূলত দুটি: তেল এবং মধ্যপ্রাচ্য। চীনে নিজস্ব কোনো জ্বালানি তেলের খনি না থাকলেও তারা বিশ্বের অন্যতম অপরিশোধিত জ্বালানি তেলের ক্রেতা, আর রাশিয়া হলো চীনের তেলের সবচেয়ে বড় সরবরাহকারী। গত শুক্রবার বেইজিং সফর শেষ করে ট্রাম্প দাবি করেছিলেন, চীন তার জ্বালানি চাহিদা মেটাতে এবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে রাজি হয়েছে। আর ঠিক এই জায়গাতেই পুতিনের দুশ্চিন্তা। পুতিন কোনোভাবেই চীনের মতো এত বড় তেলের বাজার হাতছাড়া করতে চান না। পাশাপাশি মধ্যপ্রাচ্য সংকট নিয়ে চীনের পরবর্তী পদক্ষেপ কী হবে তা জানতেও আগ্রহী পুতিন। কারণ ট্রাম্প তার সফরে আশা প্রকাশ করেছিলেন যে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে বেইজিং অগ্রণী ও নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করবে। সব মিলিয়ে ওয়াশিংটনের প্রভাব বলয়কে টেক্কা দিতে এবং বিশ্ববাজারে নিজেদের অর্থনৈতিক অবস্থান ধরে রাখতে পুতিনের এই চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের পর পুতিনের এই চাল বিশ্ব রাজনীতিতে নতুন কী মোড় আনে এখন সেটাই দেখার বিষয়। মিমি মাজুমদার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।